সুপ্রভাত প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আর প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর এই দেখো, আজকের বারটা হলো বুধবার, আর এটা হলো জুন মাসের 4 তারিখ। আর দেখো সকাল সকাল কড়া 1 কাপ চা খেয়ে তারপরে এই যে লতি কাটতে বসে গেলাম। আর আজকের চাটা না আমাদের উনুনেই হয়েছে। কেন বলো তো, আমাদের বাড়িতে আজ গ্যাস শেষ হয়ে গেছে, তাই উনুনেই চাটা কড়া করে চাটা করে দিল আমাদের বৌদি ভাই। তারপরে চাটা খেয়ে নিলাম। তারপরে যে পাট শাকগুলোও কুটে নিয়েছি, তারপরে এই যে লতিগুলো এখন বেছে নিচ্ছি। আর ওদিকে আবার চলছে হলো রুটি আর আলু ভাজি। রুটিটা তৈরি করছে ছোটো ভাই বউ, আর এদিকে রুটিটা সেঁকে নিচ্ছে হলো বড় বৌদি। এইভাবে একে অপরে মিলেই কাজটা করা হচ্ছে। তারপরে এই যে মাছগুলো ধুয়ে এনেছে, আর আমার লতি কাটাও হয়ে গেছে। তারপরে এই যে দেখো আজকে মাছ এনেছে। এই যে এটা কি মাছ আমি এখন চিনতে পারছি না, মানে ভয়েস দেওয়ার সময় বুঝতে পারছি না। যাই হোক, চিংড়ি মাছ, আর ওই মাছটা কুটা হয়ে গেছে, ধুয়ে এনেছে। তারপরে এই যে রুটিগুলো তৈরি করে নিচ্ছে। আর আজকে সকালে জলখাবারে থাকবে রুটি আলু ভাজি, এটা দিয়েই সবাই খাবে। আর আমরা তো চা খেয়েছি, তার সঙ্গে বিস্কুট নিয়েছিলাম। আর মুড়ি মাখাবে বলেছিল, তা আমি বারণ করেছি, তার জন্য আর মুড়ি মাখাইনি। আর এখানে এসে কিন্তু প্রতিদিনই চা খাওয়া হচ্ছে। আর এই দেখো এখন রুটি আলু ভাজি দেওয়া হবে। কিন্তু আমার বর এখানে এসেছে, তাই ওকেই সকাল সকাল রুটি আর আলু ভাজি দেওয়া হলো। সেটাই খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম একেবারে রান্নার দিকে। আর এদিকে দেখো বৌদি ভাই সব মাছগুলো ভেজে নিয়েছে, মাছ ভাজা হয়ে গেছে। তারপরে যে তরকারিটা বসিয়ে দিয়েছে। আর আমার তো লতি কাটা হয়ে গেছে, উচ্ছে আলু কেটে দিয়েছি। তারপরে যে শাকগুলো এখন ভালো করে কুটে দিচ্ছে। আর পাটের শাক তো ধুয়ে অনেকেই না ধুয়েই খায়, কিন্তু আমার আবার না ধুলে ভালো লাগে না। ওই জন্য দেখো এই যে ধুয়ে সুন্দর করে পাট শাকগুলো কুটে নিচ্ছি। আর পাট শাক ভাজি যারা না সত্যিই দারুণ লাগে খেতে, আমারও তো ভীষণ পছন্দের একটা খাবার। তাই এই দেখো, আর এই পাট শাকগুলো কিন্তু আমার ঠাম্মা এনে দিয়েছে। আর আমি জানো তো ভাবি তোমাদেরকে আমাদের আমার বাপের বাড়ির চারিদিকটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো, কিন্তু আমার সময় করে উঠতে পারছি না। জানো তো, প্রত্যেকের সঙ্গে এত কথা বলছি, আমার আর ক্যামেরা করার মনে থাকছে না। সব থেকে বড় কথা, ক্যামেরা করার কথা মনেই থাকে না। আর আমাদের ওই যে ছোট্ট পুচকোটা আছে না, ওকে নিয়ে, তারপরে আবার আমার মেয়েকে নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে সারাদিনটা কেটে যাচ্ছে। তারপরে দেখো সকালবেলা তো রান্না বান্না হয়ে গেছে। এই যে উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে করেছে, আর করেছে হলো দাঁড়াও দেখাচ্ছি, এটা হলো লতি দিয়ে চিংড়ি মাছ করেছে। আর আজকের রেসিপিগুলো সবই আমার বৌদি করেছে রান্না। আর সকালবেলার রান্নাটা কিন্তু ওরা দুজন মিলেমিশেই করছে, বৌদিও করছে আবার তুলিকাও করছে, দুজনেই রান্না করছে। এইভাবেই চলছে সকালবেলার কাজকর্মগুলো, প্রত্যেকে মিলেমিশেই করা হচ্ছে। আর পাট শাকগুলো কিন্তু উনুনেই এখনও হচ্ছে। এই যে এখন এই যে কড়া করে ভেজে নিয়েছে, এখন নামিয়ে নেব পাট শাকটা। আর আমাদের সকালবেলা রান্নাটা না একবারেই হচ্ছে, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে দুপুরের দিকে যাওয়া খুব কষ্টকর একটা ব্যাপার। ওই জন্য সকাল 10টা 11 12টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, একবারই খাওয়া হচ্ছে। আর সকালে যে রুটি আলু ভাজি খাওয়া হয়েছে। তারপরে দেখো জলের বোতলগুলো সব ভরে নিলাম, আর প্রচুর গরম পড়েছে, তাই এই যে জলগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি। জানো তো বন্ধুরা, কাজের প্রতি যদি আগ্রহী হওয়া যায় না, আর ঘর গোছানোর নেশা যদি থাকে, সেই সমস্ত গৃহবধূরা কিন্তু কখনোই অন্য কোথাও ঘুরতে গেলেও কিন্তু সেই টিপসটাই ফলো করে চলে। জানো তো, ঘুরতে গেলেও সেখানে কিন্তু সে আত্মা গুটিয়ে বসে থাকে না। নেশা থাকলে কিন্তু সেই নেশাটা কিন্তু সে সবসময় সব জায়গায় যেয়েই প্রয়োগ করতে ভালোবাসে।
আমরা সাধারণত গৃহবধূরা যেখানেই যাই সেই পরিস্থিতিতে যদি যেয়ে সেই পরিবেশে যদি যেয়ে দেখি যে অন্য কেউ কাজ করছে আর একটা সাধারণ হাউসওয়াইফ সে কিন্তু সেই পরিস্থিতিতে যে যতই দেখে তার মা কাকিমারা তারপরে বৌদি কষ্ট করছে আর সে হাত পা গুটিয়ে বসে হাতের উপর মানে পায়ের উপর পা তুলে খাবে, সেই ধরনের মেয়ে কিন্তু আমিও নই। আমিও কিন্তু কোথাও আসলে, যেমন এই যে বাপের বাড়ি এসেছি, এখানে এসেও কিন্তু হাত পা গুটিয়ে বসে কখনোই খাওয়ার চেষ্টা করি না। কেননা ভাবি যে না, ওরা কষ্ট করছে তার সঙ্গে আমিও একটু করি। হাতে হাতে কাজ করলে কিন্তু কাজগুলো অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর ওদের মনেও ভালো লাগে আর নিজেরও কিন্তু ভালো লাগে। তারপরে দেখো ওই যে তো দেখলে আমাদের দিদা হাঁসের মাংস রান্না করছে, আর দিদা না রান্না করেছিল হাঁসের মাংসটা, খুব সুন্দর রান্না করেছিল। এটা ছিল আগের দিনের ভিডিও। আমি যখন এডিট করতে বসি তখন দেখি আগের দিনের ভিডিওটা এর সঙ্গে জুড়ে দিয়েছি, তাই তোমাদেরকে দেখালাম। তারপরের দিন আবার এই যে সকালবেলা জল নিয়ে চলে এসেছে। আর ভিডিও তো জানোই আমার ভিডিও এই কদিন ধরে খুব এলোমেলো ভিডিও হচ্ছে, তোমরা প্রত্যেকে দেখে নিও। আর যারা যারা কমেন্ট করছো সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে পাশে থেকো আমার, আর অবশ্যই আমাকে এইভাবে ভালোবাসা দিও। সামনের দিন তোমাদের ভালোবাসায় আশা করছি আমি একটু একটু করে এগোতে পারবো। তারপরে দেখো এই যে চাউমিনটা বেড়ে নিয়েছি, আর আমাদের বৌদি কিন্তু মানে খুব সুন্দর চাউমিন রান্না করে, অসাধারণ হয় চাউমিনটা খেতে। আর আমরা এই যে সকালবেলা সবাই এখন চাউমিন খেয়ে নেব। আর এটা হলো তারপরের দিনের ভিডিও, বললাম না। এই চাউমিনটা আজকে সকালের জলখাবার হয়েছে। আজকেও বাড়িতে হাঁসের মাংস এনেছে, জানো তো। প্রতিদিন এলাহি মানে খাবার দাবার হচ্ছে, সবটা তো আর ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না, আমার মনেই থাকছে না। মানে কি বলবো, এর আগেও বলেছি মনে থাকছে না, এখনও আবার বলছি তোমাদেরকে মনে থাকছে না। তারপরে এই যে, আর এইগুলো কিন্তু সমস্তটা রান্নাঘরে বসেই করা হয়েছিল, খাবারটা তৈরি। তারপরে একে একে সবাইকে ধরে দেওয়া হলো। আর এই দেখো, একে কি তোমরা চিনতে পারছো? আমাদের এখানে কিন্তু এগুলোকে খুব দেখা যায়, তাই তোমাদের সবাইকে একটু দেখিয়ে দিলাম। অনেকেই এই প্রাণীটাকে এখন দেখতেই পায় না। আগে কিন্তু খুব দেখা যেত, জানো তো। আমার এই বড়, অনেকটা বড়। তারপরে স্নান ধিনান করে তারপরে সবাইকে এখন আবার খেতে দিয়ে দিচ্ছে আমাদের তুলিকা ম্যাম। আর এই দেখো আমার বাবাকে খেতে দিচ্ছে। আজকে কিন্তু পাটের শাক দিয়ে চিংড়ি মাছ হয়েছে, আর হয়েছে হলো এই যে শশা কেটে নিয়েছে, আর হাঁসের মাংস হয়েছে। আজও হাঁসের মাংস হয়েছে, প্রতিদিনই হাঁসের মাংস হচ্ছে। আর এইদিকে কলা দিয়ে কাতলা মাছ হয়েছে, মানে মাছের ঝোল করা হয়নি। ওর বাবা আবার, আমাদের খোকার বাবা আবার মাছের ঝোলটা অত বেশি পছন্দ করে না, তো ওই জন্যই শাক করা হয়েছে, আর কলা দিয়ে মাছ দিয়ে করা হয়েছে, আর ওই যে হাঁসের মাংস করা হয়েছে। আর এদিকে স্যালাডও কেটে নিয়েছে, বাবাকেই আগে খেতে দিল, তারপরে আমরা প্রত্যেকেই খাবো। তারপরে শুভ বিকাল সবাইকে। আর সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি আমি। এখন এই যে বিকাল হয়ে গেছে, সকালবেলা তো অনেক জামা কাপড় কেচে দিয়েছিল আমাদের বৌদি। আর এই দেখো বৌদি তো সমস্ত জামা কাপড় কেচে দিয়েছে, সমস্ত জামা কাপড়ই কিন্তু শুকিয়ে গেছে। এখন এই যে আমি একটু বিকাল তো, এখন একটু মেঘ মেঘ করেছে, তাই আকাশটা বেশ অন্ধকার মানে বাইরেটা বেশ অন্ধকার অন্ধকার লাগছে, তাই এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইক করে না থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের সকলের কাছে এই রিকোয়েস্টটাই থাকলো, প্রত্যেকে একটু কমেন্ট করো আর লাইক করো। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তারপরে দেখো ঘরে এসে বিছানাটাকেও সুন্দর করে গুটিয়ে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না। তারপরে জানলাটাকেও গুছিয়ে নিচ্ছি। আর এই জানলাটা তো গুছিয়ে নিলাম, আর বিকালে সমস্ত কাজবাজি হয়ে গেছে। আর এখন চলে যাব আমার ঠাকুরদার বাড়ি, মানে এটা তো আমার বাপের বাড়ি, আর আমার বাবা পরে এই বাড়িটা করেছে। আমার ঠাকুরদার বাড়ি আমাদের বাড়ি থেকে 2-4টে বাড়ির পরে, সেখানেই নিয়ে যাব মেয়েকে। মেয়ে খুব বায়না করছিল, মানে ওই ঠাকুমা বাড়ি যাবে বলে। তারপরে দেখো এই যে চলে এসেছি ঠাকুমা বাড়ি। আর এখানে আসলে না, মানে এখানে কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি, এই জায়গাটা খুব ভালো লাগে আমার। এই দেখো এদিকে হলো মাঠ, আর এই যে টিনের ঘরটা দেখছো এটা হলো আমার কাকা তৈরি করেছে, আর এর পিছনে হলো আমার দাদু তৈরি করেছে। সেই দাদুর ঘরটা কিন্তু এখন আটকে গেছে, মানে আমার ঠাকুরদা। আর আমরা আবার ঠাকুরদাকে না দাদু বলেই এসেছি, ওই জন্য দাদুটাই বারবার বেরিয়ে আসছে। তারপর দেখো এই যে মামাম খেলা করছে।
আর তোমাদের তো আর ঘুরিয়ে দেখাতে পারলাম না, এখন সন্ধ্যাও লেগে গেছে, তাই ভিডিওটা এখানেই আমি রাখবো। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর সবাইকে টাটা, বাই বাই।